নমস্কার বন্ধুরা, অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। এই গরমে একদমই ভাত খেতে ইচ্ছে করে না, তবে ভাতের সাথে যদি থাকে পটল আলুর এই রকম দুর্দান্ত রেসিপি, তাহলে তো কথাই নেই, চেটেপুটে সব ভাত খেয়ে নেবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। তোমরা এইভাবে পটলের খোসা ছাড়িয়ে নেবে। এরপরে আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে তা এইভাবে কেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। এরপরে আমি আলুগুলো ধুয়ে নেব। এখানে আমি জল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। আলুতে যেহেতু কষ থাকে, তাই আমি জল পাল্টিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বারের মতো। এরপরে আমি এখানে পটল কেটে রেখেছি। দেখো এইভাবে তোমরা পটলগুলো কেটে নেবে। এরপরে আমি পটলগুলো ধুয়ে নেব, তার জন্য এখানে জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে পটলগুলো ধুয়ে নেব। তোমরা এইভাবে পটলগুলো ভালো করে ধুয়ে নেবে। এদিকে আমি একটি বাটিতে মরিচ নিয়ে নিলাম কিছু। তোমরা যে যতটুকু ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে নেবে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে তাতে পটলগুলো দিয়ে দিলাম। এবার এটিকে ভালো করে ভেজে নেব। এর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তবে এখানে তোমরা সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিবে। এবার আমি পটলগুলোকে ভেজে তুলে নেব। আমি আলুগুলো এইভাবে ভেজে তুলে নেব। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি অন্য একটি বাটিতে কিছুটা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কিছুটা জিরে বাটা নিয়ে ভালো করে এটাকে জল দিয়ে মিশিয়ে নেব। এবার কড়াইতে কাঁচামরিচ দিয়ে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে এটিকে ভালো করে কষিয়ে তার কিছু সময় পরে আমি এর ভিতরে পটলগুলো দিয়ে দিলাম। পটল দেওয়ার 1 মিনিট পরে আমি এর ভিতরে জল দিয়ে দেব। জলটা তোমরা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবে। এবার আমি 10 মিনিটের মতো এটাকে জাল দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এটিকে 5-7 মিনিটের মতো জাল দিয়ে নেব। দেখো 5-7 মিনিট পরে এটি একদম ঝোল টেনে গিয়েছে। এরপরে আমি এর ভিতরে কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা দারচিনি বাটা দিয়ে দিলাম। এবার এটিকে ভালো করে মিশিয়ে নেব। কি বন্ধুরা, অনেক সহজ না আজকের এই রেসিপিটা? তো তোমরাও আর দেরি না করে আমার আজকের এই ভিডিও দেখে তাড়াতাড়ি বানিয়ে ফেলো পটল আলুর এরকম দুর্দান্ত রেসিপি। গরম ভাতের সাথে এই রকম একটা তরকারি হলে আর কি চাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।